কিয়ামত অবশ্যম্ভাবী আসবে, তার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামত আসবে, তার মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আমাকে আর কিয়ামতকে এই দুই আঙ্গুলের মতো করে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তার মানে হলো, এই দুই আঙ্গুলের মাঝে যে পরিমাণ ফাঁকা জায়গা আছে, আমার আর কিয়ামতের দূরত্ব এ পরিমাণ। অপর মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই শাহাদাত আঙ্গুলের চেয়ে মধ্যমা আঙ্গুলটা যে একটু বড়, আল্লাহ নবীকে এবং কিয়ামতকে ঠিক একটু দূরত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। বিজ্ঞান বলে মহাবিশ্বের অবসান। নিশ্চয়ই মহাবিশ্বের যা কিছু আছে সব জিনিসের অস্তিত্ব থাকবে না, সব ভেঙে চৌচির হয়ে যাবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তবে তারা অপেক্ষা করছে, ওই কাফের বেঈমানরা অপেক্ষা করছে কখন তাদের উপরে কিয়ামত আকস্মিকভাবে এসে পড়ে। আল্লাহ তাআলা বলেন, যদি তারা অপেক্ষাই করে, এই অপেক্ষার মধ্যে দিয়ে যদি কিয়ামত তাদের কাছে চলে আসে, তাহলে উপদেশ গ্রহণ করার সময় তারা কোথায় পাবে? এটা হলো সরল অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন, এই পৃথিবীতে কিয়ামত হওয়ার সবচেয়ে বড় আলামত হলো বিশ্বনবী এই পৃথিবীর বুকে নবী হয়ে আগমন করা। বিশ্বনবী যেহেতু পৃথিবীর বুকে নবী হয়ে আগমন করেছেন, তাহলে কিয়ামত সুনিশ্চিত হবে। আর কিয়ামত যদি হবে, কিয়ামতের মধ্য দিয়ে তোমাদেরকে হাসরে উপস্থিত হতে হবে। হাসরে তোমাদেরকে আমলনামা দেওয়া হবে, তোমাদের চেহারাটা যেন হাসরের ময়দানে হাস্যোজ্জ্বল থাকে। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে থেকেই তোমাদের আমলকে, তোমাদের ঈমানকে মোটিফাই করে তোমরা সাজিয়ে নাও। রব্বুল আলামিন 1450 বছর পরে এসে এই মুসলিম উম্মাহকে একটাই মেসেজ দিয়েছেন, এই তোমরা কিয়ামত কখন আসবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না। কিয়ামত কখন আসবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না। কিয়ামত তোমাদের কাছে আসবে নিশ্চিত। অতএব যেহেতু কিয়ামতের আগেই তোমরা দুনিয়া থেকে চলে যাইবা, কিয়ামতের মধ্য দিয়ে তোমাদেরকে হাসরে উপস্থিত হতে হবে। হাসরে যেন তোমাদের চেহারাটা হাস্যোজ্জ্বল থাকে, তোমরা যেন ডান হাতে আমলনামা পাও। এই জন্য তোমরা নেক আমল করে তোমাদের জীবনকে সাজিয়ে নাও।